নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২.৫ বছর পর ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার জেল মুক্তির পর এবার জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলাতেই সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ল ইডি। বুধবার সর্বোচ্চ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন আবেদনের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এজলাসে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন। প্রাথমিক পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তার ছেলেও জামিনে মুক্ত। এই মামলায় সর্বোচ্চ সাজার মেয়াদ ৭ বছর। ২.৫ বছর ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। পার্থর বয়স ৭৩ বছর। বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার যোগ্য। সুপ্রিম কোর্ট ইডির আইনজীবীকে প্রশ্ন করে, আপনাদের সাজা ঘোষণার হার কত? সাজা ঘোষণার হার অত্যন্ত খারাপ। ৬০ থেকে ৭০% হলেও বোঝা যেত। ইডির আইনজীবীর সওয়াল, এই মামলায় ১০০% সাজা ঘোষণা হবে। সুপ্রিম কোর্ট জানতে চায়, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে কি সমস্যা হবে? জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, এটা বড়সড় কেলেঙ্কারি। প্রায় ৫০,০০০ চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন। টাকা গয়না মিলিয়ে দুটি জায়গা থেকে ৫০ কোটি উদ্ধার হয়েছে। পার্থর আইনজীবী বলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতে তার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো টাকা পাওয়া যায়নি। ইডির আইনজীবী সওয়াল করেন, পার্থ, অর্পিতা, মানিক ভট্টাচার্য ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। বিচারপতি মন্তব্য করেন, কে অর্পিতা? শুধু তার বয়ান দিয়ে হবে না, অন্য তথ্য প্রমাণ খতিয়ে দেখতে হবে। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, প্রভাব ছিল। ঘুষের টাকা কেউ নিজের বাড়িতে রাখে না। পার্থর আইনজীবী বলেন, অর্পিতা একজন অভিনেত্রী, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। নিয়োগপত্র দেওয়ার দায়িত্ব ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মানিক ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তার সেখানে কোনো ভূমিকাই ছিল না। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে? কেন এখনো শুরু হয়নি? ইডির আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। ইডির সওয়াল, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৪টি সিবিআই এবং ইডির ৩টি মামলা রয়েছে। পার্থ প্রভাবশালী, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আঁতাত থাকায় তিনি যে অসুস্থ নন তা প্রমাণ করতে বেগ পেতে হয়। সুপ্রিম কোর্ট জানতে চায়, তদন্ত কি অবস্থায় আছে? পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তদন্ত শেষ। নতুন তথ্য প্রমাণ পাওয়া গেলে যুক্ত করা হবে। এদিন সুপ্রিম কোর্টে জানায় ইডি। ইডির তরফ থেকে একটা অভিযোগ আনার চেষ্টা হচ্ছিল যে এই অর্থটা যেটা অর্পিতার কাছ থেকে উদ্ধার হয়েছে তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা এবং মানিক ভট্টাচার্য এর নাম আছে। কিন্তু সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, যিনি ওখানে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছেন যে দেয়ার ওয়াজ নেভার নো নেক্সাস বিটুইন দিস থ্রি, এবং এটা ২.৫ বছরে কোনোদিন এই কথাটা আসেনি প্রশ্ন। পার্থর জামিন আবেদন নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। যেতে দাও আমায় ডেকো না, কবে কি বলেছি আমি মনে রেখো না। এভাবে কি দূরত্ব বাড়ানো যায়? অপার দৃশ্যমানতা, টাকা স্তূপ, বোলপুরের বাড়ি, সমস্ত লাইফ ইন্স্যুরেন্সে নমিনি, এটা মানুষের স্মৃতিপটে আঁকা হয়ে গেছে। আদালতের দরজায় যাই সওয়াল হোক, সেটাকে মুছে ফেলা যাবে। কে কার পরিচিত, তার ওখানে কেন অত টাকা পাওয়া গেল ইত্যাদি ইত্যাদি, সে তো আদালতের বিষয়। তো কেউ ফাঁসিয়ে থাকলে তারা বলতে পারবেন, আদালতে বলবেন। যেহেতু এই বিপুল পরিমাণ টাকা কোনো পরিচিতের কাছ থেকে ওইভাবে উদ্ধার হয়েছিল এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় এসছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারী এজেন্সি তারা তাদের মতো করেছে। আর সেই মুহূর্তে দলের যে কর্তব্য পালন করার ছিল, দল সেই কর্তব্যটুকু পালন করেছে। আগামী সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন সিবিআইকে হাজির থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।